আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং লার্নিং জোনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা সিঙ্গেল জার্সির কয়েকটা ডেরিভেটিভস নিয়ে আলোচনা করব। ফার্স্টেই আমি বলে দিই, এইভাবে বোঝালে টাক লোক, এভাবে বোঝালে মিস লোক, এভাবে বোঝালে নিট লোক। তারপরে আজকে একটা ডেরিভেটিভস করে সিঙ্গেল জার্সি। প্রথমে সিঙ্গেল জার্সির ক্ষেত্রে এক্সেড নিডেল ব্যবহার করা হয়। বলে দিই যে সিঙ্গেল জার্সির ক্ষেত্রে এক্সেল নিডেল ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সিলিন্ডার নিডেল। আজকে এই যে একটা ডেরিভেটিভস আমি তুলে রাখছি, সেলুলার ব্লিস্টার বা পপকর্ন ডিজাইন, যেটা সিঙ্গেল জার্সির ক্ষেত্রে হয়ে থাকে। তো প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে এখানে কোনো রিপিট আছে নাকি। তো এখানে দেখি কোনো রিপিট নেই, কোনো ঘরের কোনো বা এটা এই যে এই দুটা নিলে আমি প্রথমে মনে করি এই দুটা নেই, এই দুটার সাথে এই দুটা যদি রিপিট নেই তাহলে দেখতেছি যে এটার সাথে কোনো মিল নেই, বা এই দুটা বারবার এইভাবে আসেনি। সো এটা পুরোটাই এক ধরনের রিপিট। তারপরে এখানে হচ্ছে ক্যাম অ্যারেঞ্জমেন্ট করতে লাগবে। আমরা এখানে করব ক্যাম অ্যারেঞ্জমেন্ট। তো এখানে আমাদের কয়টা আছে, 1 থেকে 8 পর্যন্ত আছে। তো আমাদের ক্যাম অ্যারেঞ্জমেন্টটা নিতে হবে এভাবে: F1, F2, F3, F4, F5, F6, F7, F8, এভাবে যত থাকবে। 1 থেকে যদি 10 পর্যন্ত থাকে তখন F10 পর্যন্ত নিতে লাগবে। আর এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এটা হচ্ছে কলামের দিক দিয়ে, এটাতে যাবে সারিতে, ক্যাম অ্যারেঞ্জমেন্ট সারিতে যাবে। যেমন আমরা নিচ থেকে যাব, যে এটা কোন লোক টাকলো, এটা কোন লোক টাকলো, এটা কলামের দিক দিয়ে যাচ্ছে, এটা সারির দিক দিয়ে যেতে লাগবে টাকলো। তারপর এটা কোন লোক টাকলো, এটা কোন লোক টাকলো। আর তারপরে 5 নম্বরে আছে কি, এটা হচ্ছে নিট লুপ। নিট হচ্ছে KNIT, নিট লুপ চিতো। তারপরে এটা কি লুপ, নিট লুপ। তারপরে এটা কি লুপ, নিট লুপ। এটা হচ্ছে নিট লুপ। সেকেন্ড আমরা তেমনভাবেই করব। এই যে এটা হচ্ছে টাক লুপ, তারপর এটাও টাক লুপ, তারপর এটাও টাক লুপ, তারপর এটাও টাক লুপ। তারপর এটা হচ্ছে নিট লুপ, এটা হচ্ছে নিট লুপ, এবং এটা হচ্ছে নিট লুপ, এটাও নিট লুপ। সেম এইখানে ফিরে আবার কী করছে, এখানে নিট লুপ ব্যবহার করছে, নিট লুপ, এখানে নিট লুপ, এখানে নিট লুপ, এখানেও নিট লুপ। তারপরে এখানে আছে টাক লুপ, টাক লুপ, টাক লুপ, টাক লুপ। সেম এটাও নিট লুপ, নিট লুপ, নিট লুপ, নিট লুপ। এটা হচ্ছে টাক লুপ, টাক লুপ, টাক লুপ, টাক লুপ। হয়ে গেল এটা ক্যাম অ্যারেঞ্জমেন্ট। এখন নিডল অ্যারেঞ্জমেন্ট। নিডল অ্যারেঞ্জমেন্টে কিন্তু বার্ডগুলো কীভাবে সাজানো হবে বা নিডল অ্যারেঞ্জমেন্টটা কীভাবে করা হবে সেটা কিন্তু ক্যামের উপর ভিত্তি করে করা হয়, ক্যাম অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে। সো এখন আমরা যে বলতে পারি, এই যে ফার্স্ট এটা একটা নিডেল, বারটা কোথায় থাকবে, ফার্স্ট ঘরে। দেন আরও একটা নিডেল, বারটা কোথায় থাকবে, সেকেন্ড ঘরে। তারপরে এই যে আরও একটা নিডেল, বারটা কোথায় থাকবে, থার্ড ঘর। তারপরে আরও একটা নিডেল হচ্ছে ফোর্থ ঘর। এটা হচ্ছে নিডল অ্যারেঞ্জমেন্ট। এটা হচ্ছে নিডল অ্যারেঞ্জমেন্ট। দেখতে হবে এটা চারটা, এই পাশে কেন চারটা নিলাম, কারণ এটা হচ্ছে চারটা, 1 2 3 4, চারটাতে রিপিট আছে। সো এখানে চারটা নিলাম, 1 2 3 4। তো এটা হচ্ছে ক্যাম অ্যারেঞ্জমেন্ট। আর নিডল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ক্যাম অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে কিন্তু নিডল অ্যারেঞ্জমেন্ট হয়। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল জার্সির ডেরিভেটিভস। এখন এটা করলাম, আশা করি তোমরা বুঝছো। এই যে এটা হচ্ছে সিঙ্গেল জার্সির আর একটা ডেরিভেটিভস, যেমন হচ্ছে ডাবল ল্যাকোস্ট ডিজাইন। এই ডাবল ল্যাকোস্ট ডিজাইনে প্রথমেই দেখতেছি আমি এই দাগটা টানে রাখছি তোমাদের বোঝার জন্য, কারণ এটা হচ্ছে এই যে দেখো, এই যে নিট টাক, তারপরে আবার কি হয়েছে, নিট টাক রিপিট হয়েছে, নিট টাক, আবার সেইটা কি হয়েছে, রিপিট হয়েছে,
নিট 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 রিপিট, টাক নিট রিপিট হয়েছে, তাহলে 2টা করে রিপিট হয়েছে, এই জন্য 2। আর এইখানে দেখো এইখানে কোনো রিপিট ছিল না, কয়টা নিয়েছিলাম আমরা? 4টা নিয়েছিলাম, ওই জন্য 4টা ঘর নিয়েছিলাম, এখানে সেটা 2টা নিলাম। তারপরে আবার ঘরগুলো সাজাতে হবে F1 F2 F3 F4 F5 F6 এইভাবে, যেহেতু 1 থেকে 6 পর্যন্ত আছে। তো এখন আমরা এটা করব ক্যাম অ্যারেঞ্জমেন্ট। ক্যাম অ্যারেঞ্জমেন্ট এই যে হচ্ছে, এটা হচ্ছে কলামের দিক দিয়ে যাবে, এটা হবে সারির দিক দিয়ে, যেমন হচ্ছে নিট 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 নিট, টাক টাক, তারপর হচ্ছে নিট, তারপর হচ্ছে টাক টাক নিট 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 নিট। এটা হচ্ছে ক্যাম অ্যারেঞ্জমেন্ট। ক্যাম অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে কিন্তু নিডল অ্যারেঞ্জমেন্ট করা হয়, সেম ওভাবেই নিডল অ্যারেঞ্জমেন্টটা করা হবে। এই যে এটা বারটা কোথায় হবে? ফার্স্টে এটা নিডল, তারপরে এই যে এটা নিডল, বারটা কোথায় হবে? সেকেন্ডে, এটা হচ্ছে নিডল অ্যারেঞ্জমেন্ট। আশা করি তোমরা এই ডিজাইনগুলো বুঝছো। এই ডিজাইনগুলো বোঝার পরেই তোমরা নেক্সট যে সিঙ্গেল জার্সির যে ডেরিভেটিভসগুলো আছে সেগুলো অবশ্যই করতে পারবা। আর মেইন একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এই ডিজাইনগুলো অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো পরীক্ষার খাতায় বা কোয়েশ্চেনে দেওয়া থাকে না, শুধু নামগুলো দেওয়া থাকে, এই নাম অনুযায়ী আমাদের করতে লাগে। আসসালামু আলাইকুম। এই যে আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা তৈরি করলাম, এডিট করলাম, প্লিজ আমার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিপতে ভুলিও না প্লিজ।